না। তো চারদিকে ঘুরে এসে বাগানে এসে গুড মর্নিং করছি। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই যে যেখানে আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর নাতিরা কালকে চলে গেল, হ্যাঁ, বিকেলবেলা 5টার সময়। তখন এত মেঘ, মনে হচ্ছিল প্রচুর বৃষ্টি হবে, কিছুই হলো না বন্ধুরা, কিচ্ছু হলো না। এই আমরা মনে করে এসে আমি বাগানে জল দিলাম, পুরো গাছগুলোকে চান করে দিয়েছি। হ্যাঁ, রাস্তাটা ভিজিয়ে দিয়েছি, আবার বিকেলবেলা আবার করে দিতে হবে জানো। হ্যাঁ, এত গরম, মেঘ আসছে কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তারপর রান্না বান্না আছে, সোমবারে পুজো টুজো আছে, সব কিছু তো আপনাদেরকে দেখাই, আপনারা সব দেখতে পাবেন। আর উত্তরবঙ্গে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই, এত গরম রোজ ভাবা, কিন্তু মেঘ আসছে, মেঘের এখন দেখুন সকালের দিকে মেঘ আসছে, এখন প্রচুর মেঘ, কিন্তু বৃষ্টির কোনো সময়, বৃষ্টি দেখতে পাচ্ছি না। তার জন্য গাছগুলো আমার মরে যাচ্ছে, জল দিতে পারিনি। নাতিরা করে তো আনন্দ করছি, কাছে তাও আমার নাতিরা পাইপে এই ঠান্ডা জলে স্নান করেছে, এটা আলাদা। দেখুন চান করে দিলাম গাছকে, গাছে জল দিলে না গাছকে যদি চানটা, ওদের তো গরম করে, দেখতেও ভালো, ধুলাবালিগুলো পরিষ্কার হয়ে যায়। ঘুরে এসে দেখতে ভিজে গেছে, আগে বাগানে জল মানে ডুবো করে দিতে পারছি না। আর একবার যদি ঘরে ঢুকে যায় না, আর হবে না, আর হয়ে উঠছে না। যার জন্য মনে করে আগে আমি জল দেবো, গাছটি পুরো ভিজে দিয়েছি। প্রত্যেকটা গাছ যেমন লগলগ করছে, সূর্যের আলো পড়ছে, লগলগ। ঠিক আছে বন্ধুরা, চলুন আমি ভিতর দিকে যাই, প্রচুর কাজকর্ম আছে। হ্যাঁ, কাজ তো সবসময় আছে নাকি বলে, তার মধ্যে আমাদের অপরাজিতাটা কবে ফুল দিলে দেবে উঠছে, আসছে নিজের বেগে উঠছে, ও দিয়ে দেবে। দেখো না, ওদিকে গেনা ফুলের গাছটা আমি দেখলাম মরে গেল, আর মরবে না, এটা গেনা ফুলের সিজন, এগুলো হাইব্রিডের গেনা, যার জন্য এখন এদের ঠান্ডা আছে, 12 মাস ফুটে না, এটা 12 মাস ফুটে। কত ফুল তুলবো বন্ধুরা, এই দেখুন এখন একটা ঝোঁকা আছে, থাক বাগানে থাক, আরো ভিতরে আছে অনেক এক ঝুড়ি করে হচ্ছে। ঠিক আছে তুমি এসো, আমি বন্ধুর সাথে কথা বলে নিচ্ছি, কাজগুলো করি। হ্যাঁ, ভাই কালারের গোলাপটা দেখুন কত বড় হয়ে ফুটেছে, এখানে একটা গোলাপ হচ্ছে। টবের গাছে গেঁদা ফুলগুলো দেখুন কত বড় বড় হয়েছে। এখানে নয়নতারাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। দেখো বেলি ফুলটা কেমন ফুটেছে, বড় হয়েছে। কোথায় লুকিয়ে রয়েছে বাবা গন্ধরাজ, ওই দেখো গন্ধরাজ কি সুন্দর ফুটেছে। এদিকে লাল জবাগুলোর কাণ্ড দেখুন, পুরো গাছ জুড়ে ডালে ডালে হয়েছে, পুরো গাছ জুড়ে। প্রতিটা ডাল হয়েছে, পুরো গাছটা লালে লাল হয়ে গেছে, সব ডালে ডালে হয়েছে। প্রতিটা ডালে হয়েছে। নিচের দিকেও হয়েছে, উপরের দিকেও হয়েছে। আর ছিন্ন মশলা মানে ঝুমকো জবা অনেকগুলোই হয়েছে, আর খুব সুন্দর ঝুলছে, কালারগুলোও বেশ সুন্দর হয়েছে, টকটকে লাল। ভরপুর হয়েছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়। শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়।
ভগবতে রুদ্রায়, ওম নমঃ 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 ভগবতে রুদ্রায়। আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। আজকে ফুলকপি আলুর তরকারি করবো। আলুগুলোকে প্রথম ভেজে নিয়েছি ফুলকপিটাকে, হ্যাঁ, আর এখনকার ফুলকপিটা একটু সিদ্ধ করবো আর কি। আর বেগুনও দিয়ে দিয়েছি 5 ফোড়নের উপরে, আর এটা আলু সিদ্ধ করে রেখেছি। হ্যাঁ, এবারে টমেটোটা কাটবো, নিরামিষ, হ্যাঁ, একটু আদা বাটা জিরে বাটা দিয়ে করবো, নিরামিষ রান্না। টমেটো দিয়ে দিচ্ছি, খেতে বাদ দিয়ে দিচ্ছি পেছনটা। একটু আলু ছাড়তে হবে যে বন্ধুরা, আমি আলু তো সিদ্ধ করে আপনারা জানেন। হ্যাঁ, যার যা তরকারি যখন যেটা লাগবে সেরকম মশলায় ডিজাইন করে দিয়ে দিই। এতে কি হয়, আমার গ্যাসটাও কম পড়লো, আবার যা গরম তো। এবার আপনি পিস পিস করে কেটে দিন। এতে তরকারিটা কিন্তু সুস্বাদুও হয়। আর একটা দেবো, বেগুন দিয়ে করছি তো ফুলকপি, গরমের ফুলকপি। কত মাসে কি করেছে বলুন তো, পর বাজার থেকে ফুলকপি নিয়ে এসে। আমার সত্যি কথা বলতে কি, ফুলকপি গরমের দিনে থেকে শীতকালে ফুলকপিগুলো খেতে ভালো লাগে, কিন্তু ওই যে এনেছে কি করবো। হ্যাঁ, একটু জিরে গুঁড়ো দিয়ে দিই, বুঝলো? আচ্ছা, জিরে গুঁড়োটা দিয়ে দিই। এদিকে কুমড়ো তরকারি হচ্ছে, একটু আদা বাটা দিয়ে দিয়েছি, এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিই। আচ্ছা, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিই, বুঝলে? তো হলুদ টলুদ লবণ টবণ এগুলো তো লাগবে, লঙ্কা ভীষণ কিছু না। আজকাল ফুলকপি ঝোলেই করবো, লেবু চটকে খাবে, বুঝলে? ভালোই লাগবে দেখতে। কষা হোক, হ্যাঁ, একটু কষা জলটা কমু, তারপর এবারে জলটা দিয়ে দেবো, গরম জলটা দিয়ে দেবো। ঝোল করবো, ঝোল কাকুস টুকুস করে লেবু চটকে গরমে দিলে স্বাদে দেখবো, খেতে যা সুন্দর টেস্ট হবে না, যেহেতু বেগুন আছে। হ্যাঁ, ধনে পাতাটা দিয়েই দিই নাকি? দিয়ে দাও। এই যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, কিন্তু কমপ্লিট বন্ধুরা। এই যে একটু ঝোল রাখবো, বুঝলে? এই গরমের দিনে ঝোলটা খেতে ভালো লাগে, রিচ নয়, একটা আদা বাটা দিয়ে গুঁড়ো দিয়ে করেছি। হ্যাঁ, একদম সম্পূর্ণ নিরামিষ। না, এটা হচ্ছে কুমড়োর তরকারি। কুমড়ো আছে, সজনে আটা আছে, গাজর আছে, কুঁদরি আছে, বিনস আছে, এসব দিয়ে কালো জিরে দিয়ে একটা নিরামিষ তরকারি রেসিপি। মেন এর ভূমিকা হচ্ছে কুমড়ো। আচ্ছা, কুমড়ো জল বেরিয়ে গেছে, দেখেছো? জল দিতে হচ্ছে না, জল আপনার থেকে বেরিয়ে যায়। আচ্ছা, কুমড়ো, সজনে ডাঁটা, আলু, আলু আছে, তারপরে গাজর আছে, অনেক কিছু আছে। এইসব দিয়ে একটা ঘন্ট। হ্যাঁ, হ্যাঁ, ও তোমার প্রিয় পেশা, তুমি যেটা পছন্দ করো ঘন্ট করে। এটা সবকিছু দিয়ে আছে বন্ধুরা। একটু মিষ্টি দেবো, লবণ টবণ, একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর যা যা লাগে আছে। এটা নিরামিষ রান্না। এই যে কালো জিরে দিয়ে তুলে দিয়েছি তেলের উপরে। মিষ্টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি না হলে তা হয়, এটাতেও মিষ্টি লাগবে। ঠিক আছে, দিয়ে দাও।
এটা তো মিষ্টি দিচ্ছি। হ্যাঁ মিষ্টি না আমরা হয় না। আচ্ছা তারপরে ফুটে উঠে নামিয়ে দেবো ফুলকপি পাবো। ঘন্টাটাও হয়ে এসছে। ঘন্টা কমপ্লিট। এই ঘন্টাগুলো খেতে খুব ভালো। আজকে সোমবার, মহাদেবের বার, পুজো আজা করলাম, মর্নিং ওয়াক করলাম, বাগানে জল দিলাম। বন্ধুরা সব কিছুই তো আপনাদের সাথে ক্যামেরা বন্দি করে ছোট ছোট ভিডিও করে দেখিয়েছি। তারপরে রান্না বান্না। সকাল থেকে ভাবছি একটু বৃষ্টি টিষ্টি হবে, একটু কেমন ওয়েদারটা ছিল আর কি মনে হচ্ছিল, কিন্তু এখন ওরে বাপ রে বাপ, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি। সন্ধ্যের দিকে হতে পারে। এই জানি প্রত্যেক দিন কালকে যা অবস্থা ছিল না গতকাল, হ্যাঁ ভেবেছিলাম যে রাস্তাতে আমার মেয়ে নাতি আর জামাই সব বেরোচ্ছে 5টার সময়, তখন মেঘের ঘনঘটা মনে হচ্ছে কিনায় বৃষ্টি আসবে। কোথা থেকে যে বৃষ্টি, সব জায়গায় খোঁজ নিয়ে দিচ্ছি, বৃষ্টি কোথাও নেই, কোন দিকে চলে গেল। আরো কত গরম পড়বে কে জানে। গরম বৃষ্টি তো কোনো না কোনো দিকে হচ্ছে। হ্যাঁ উত্তরবঙ্গে হচ্ছে, আমি তো ভিডিওগুলো দেখছি, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। এই আর কি। আজকে সোমবার তো প্রথমেই বললাম কর্তামশাইকে বসিয়ে দিচ্ছি, কর্তামশাই খাওয়া দাওয়া করছে, শুরু করে দিয়েছে, সে তো দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ নিরামিষই রান্না, মহাদেবের বার বলে কথা, যার জন্য সম্পূর্ণ নিরামিষই রান্না। সেটা তো আপনাদের খেলাম, কুঁদরি আলু ভাজা খেলাম। একটু শুনো, নিরামিষে একটু ভাজাভুজি না হলে হয় না। বেগুন ভাজা, হ্যাঁ হ্যাঁ। তবে ভাজাভুজিটা একটু গরমে বেশি খাওয়া হয়ে যাচ্ছে, একটু করে কম করতে হবে বুঝলে। এবার সিদ্ধ টিদ্ধ খেতে হবে, পটল সিদ্ধ, আলু সিদ্ধ, ঝিঙা সিদ্ধ, কুঁদরি সিদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে মেখে খেতে হবে বুঝলে। হ্যাঁ বেগুন সিদ্ধ তুমি খাওনি? তোমাকে খাইছি তো, বাহ দারুণ লাগে গো। সে তুমি তেলটা খেতে ভালোবাসো বলে তোমার মনে হচ্ছে, কিন্তু অতিরিক্ত তেল খাওয়া হয়ে যাচ্ছে, অত তেল খাওয়া ভালো নয়। বিশেষ করে যা গরম পড়েছে বন্ধুরা, এই গরমে মানে কি বলবো আর, একেই গরম, প্রকৃতির গরম, তার উপরে ভাবুন গরম গরম সব মানে কি বলবো আর, গরম হাওয়া চলছে। হ্যাঁ আমাদের পাশে গরম হাওয়া হয়ে গেছে, অন্য জায়গায় গরম হাওয়া চলছে, এইসব একাকার হয়ে গেছে, মিলেমিশে একাকার হয়ে গেছে। এবারে মেন জিনিসটা বলো, এটা খুব গরম আছে গো, ওটাও গরম। ঠিক আছে, একটু নুন কম হয়েছে, আমি তো নুন কম খাই। হ্যাঁ নুন একটু কম হয়েছে। কত মাসে নুন কম খায়, আমাদের লাগলে নিয়ে নেবো নাকি বলুন, ওটা কোনো ব্যাপার নয়। যে নুন কম হলে ঠিক আছে, বেশি হলেই তো তখন সমস্যা। তবে খুব টেস্টফুল হয়েছে। বেগুন পড়েছে না, গোটা গোটা আছে, বেগুন পড়েছে। আর এখন আমার খুব মনে হলো যে একটু ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, পাতলা ধনে পাতা দিয়ে পাতলা একটা ঝোল করি, একটু সোয়াবিন দিলে ভালো হতো। আর কে করে বলুন তো, গাফিলতি আছে সোয়াবিন বাড়িতে, আরও কে করে। আবার অন্যদিন করবো বন্ধুরা, ফুলকপি আছে আবার অন্যদিন করবো, ওগুলো তো কমন রান্না না। আর কিছু বলবে তুমি? হ্যাঁ সজনে ডাঁটা, কুমড়ো, ঝিঙে, কুঁদরি, বিনস, গাজর সব কিছু দিয়ে অল্প একটু আলু দিয়ে দারুণ দারুণ। আচ্ছা এটা বন্ধুদের সাথে কথা বলে নি, জানো ফুলকপিটাও দারুণ হয়েছে। এবারে কথা বলে নি। হ্যাঁ বলো। ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বলবো না, উনি কথা বলেই যাবেন, আমাদেরও তো খিদে পাচ্ছে নাকি বলো। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন। আর আজকে ভিডিওটা কেমন হলো সেটা একটু কমেন্টস করে জানাবেন। রান্নাগুলো আমি কি খুব বেশি কথা বলি? কে তুমি? না না, তুমি কি কথা বলো বলো দেখিনি। তুমি না ঠিকই আছে, ওইরকম কথা তো বলতেই হবে। আমি বেশি কথা বলি বন্ধুরা, আমি যা কথা বলি না কোনো মানে ফুল স্টপ নেই, একবার শুরু করলে ফুল স্টপ নেই। সে যারা জানে আমার পাড়ার সবাই জানে আমি গল্প করতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ জয় বাবা তারকনাথ, হর হরে মহাদেব। আজকের মতো ভিডিও রাখছি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ।